নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল প্রস্তুতি চলছে রান্না বাড়ার। আজকে আমরা যাই রান্না করব, যাই খাবো, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। বিশেষ কোনো রেসিপি তেমন ভেবে রেখিনি, কিন্তু যেটাই হবে। দেখুন, মিষ্টি কুমড়ো কেটে রাখা হয়েছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, আর এদিকে মা সাজনা চুলছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, সবজি কাটার সময় তখন দেখাচ্ছিলাম, এই দেখুন এখন কি সুন্দর করে মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, সাজনা ছোলা হয়ে গেছে। এখানে দেখুন চিড়ে আছে, এখানে বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে দেখুন মিষ্টি কুমড়োর গুটি আছে, আর আছে দুটো কাঁচা লঙ্কা। এখানে আলু আমরা আগেই ভেজে রেখেছি, এখানে মাছের মুড়ো ভাজা, আর এখানে একটা পাঁপড় আছে। বন্ধুরা, রান্নায় চলে আসলাম। এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি। প্রথম রান্না করব মিষ্টি কুমড় দিয়ে, সাজনা দিয়ে। এবার আমি তেলটা কড়াতে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, মিষ্টি জিরা যেটা গোয়া মসুরি বলে এটা দিলাম। অনেকে মৌরিও বলে থাকেন আপনারা, পান মৌরি একই জিনিস। হ্যাঁ, এটা আমি গ্রাইন্ড করবো। এটা মিষ্টি কুমড়ের দানা, এটা দিয়ে এই সাজনার তরকারিটা করবো। শস্য দেব না, গরমটা বেশি তো সেজন্য শস্য দিচ্ছি না, আমি কাঁচামরিচ দিয়েই করছি। এবার কুমড়োটা দিয়ে দেব। সাজনাটা পরে দেব, এখন দিলে এটা সিদ্ধটা বেশি হয়ে যাবে, ফুলে যাবে সব। এবার নুন হলুদটা দিয়ে দেবো। আমি নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছু জিরা টিরা পড়বে না তার মধ্যে। এবার গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিই অল্প সময়ের জন্য। বন্ধুরা, এবার এই নুনটাও জ্বালিয়ে নিলাম, চিড়াটা ভেজে নেব। চিড়ার ঘন্ট করবো এটা। আপনারা তো মুড়ি ঘন্ট চাল দিয়ে খেয়েছেন, এটার একটু নতুনত্ব ট্রাই করুন। এটাতে আমরা চালের পরিবর্তে এই চিড়াটা ব্যবহার করছি। আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে, আর নিশ্চয়ই ট্রাই করবেন এই নতুন রেসিপিটা ঘরে। এবার চিড়াটা ঢেলে আমি ভেজে নেব। চিড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর বেগুনটা, কাঁচা বেগুনটা দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, এখন এটা দিয়ে দেব। আর একটু ঝোল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এটা একটু ঢাকা দিয়ে দেব। এবার নুন, হলুদ, জিরা আর লঙ্কার গুঁড়ো এটা ভিজিয়ে রেখেছিলাম একটু,
এটা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা একটু আলু দিয়ে দেব, একটু কাজু, একটু কিশমিশ। এবার মাছের মুড়োটাও দিয়ে দেবেন। এবার জলটা অ্যাড করে দিলাম। এবার ঢাকা উঠায় দেখি কিরকম হয়েছে। আপনারা শসাও দিতে পারেন। আমি শস্যটা দিনে সাংঘাতিক গরম পড়েছে, তো শস্যটা পেটের জন্য খুব একটা উপকারী না, সেই জন্য দিইনি, আমি হালকা পাতলা করেছি। দেখুন আমাদের ছোট্ট গার্ডেন, এখানে এক্সট্রা করে ব্যালকনি বা কিছু তেমন নেই, তো যাই করি আমরা এই ছোটো মোটো এই জায়গাটাতেই করি। দেখুন একটা নয়নতারা গাছ, এটা একটা জবা গাছ, সাথে সাইড দিয়ে তুলসী গাছ আছে, আর আছে একটা লেবু গাছ, আর এটা একটা তিতা করলার গাছ, নিজের থেকেই হয়েছে, যেহেতু আমরা গাছে সবজির খোসা দিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছেন কেমন গরম। আমি একটু চেষ্টা করছি আমার ব্যালকনি দিয়ে আপনাদেরকে বাইরের ভিউটা দেখানোর, যে এত গরম পড়েছে, রোদ একদম খা খা করছে, বাইরে মোটামুটি ধরুন 42-43 ডিগ্রি গরম। বন্ধুরা এটা হয়ে গেছে, আর অল্প একটু ঝোলটা কমে গেলে আমি নামিয়ে নেব। এবার এটা দেখি, এবার হ্যাঁ বেগুনটা সিদ্ধ হয়ে আসছে। এবার চিড়াটা দিয়ে দেবো আমি। চিড়ার ঘন্ট খেতে খুব টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে, মাছ দিয়েও করা যায়। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং দিই নেই, একটু গোলমরিচ আছে খালি। এবার এটা নামিয়ে নেব, হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি পাঁপড়টা ভেঙে পুড়িয়ে দেবো। আর নামানোর সময় হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে দেবো। রান্নাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা চিড়ের ঘন্টটা, এটা মিষ্টি কুমড় দিয়ে সাজনা। তো আশা করি দুটো রান্নাই আপনাদের খুব ভালো লেগেছে। যারা নতুন দেখছেন তাদেরকে কাইন্ডলি বলছি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। ধন্যবাদ।